সারাদিন কাজ বাজ করে এসে ডিউটি করে এখন খেয়ে দেই জাস্ট এখন বসলাম। তো আমি ভাবলাম তোমাদের কাছে কিছু আমার মনের কথা শেয়ার করি, কথাগুলো আশা করি ভালো লাগবে। তো দুর্গাপুজো বেরিয়ে গেল, তখনও ছুটি পেলাম না। কালী পুজো বেরিয়ে গেল, তখনও ছুটি পেলাম না। আবার কালকে হচ্ছে ভাইফোঁটা, তাও ছুটি পাবো না। তো খারাপ লাগে, ঠিক আছে। কিন্তু অ্যাট দি এন্ড আমি এটা ভেবে নিজেকে সন্তুষ্ট রাখি যে না, আমার কাছে জব আছে, তারপর সরকারি জব, সেন্ট্রাল গভর্নমেন্টের, ঠিক আছে, লাইফ সিকিওর আছে আমার ফ্যামিলির। তো এই জিনিসটা আমি ভেবে সব কিছু আমার ফেস্টিভ্যাল, আমি দুঃখ কষ্ট, আমি সব কিছু আমার এখানেই আমি ত্যাগ করে দিই, ঠিক আছে, যে না আমার কাছে গভর্নমেন্ট জব আছে, আর কিছু লাগবে না আমার। তো তোমরা জানোই ভালো করে যে পশ্চিমবঙ্গে কতটা বেকারত্ব, ঠিক আছে। তারপরেও মানে কম্পিটিশনের লেভেল আস্তে আস্তে হাই হতে যাচ্ছে, ঠিক আছে। তো ওখান থেকে একটা সিট নেওয়া মানে, ঠিক আছে, মানে এখন গভর্নমেন্ট জব নেওয়া মানে হচ্ছে আমার মতে ভগবানের মুখ দেখা, ঠিক আছে। তো আমাদের টাইমে আমি একটু বলে দিচ্ছি, আমাদের টাইমে 78 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, ঠিক আছে। ভ্যাকেন্সি ছিল 35 to 40,000 মতো, ঠিক আছে। তো ওখান থেকে একটা সিট অর্জন করা মানে বহুত কম্পিটিশন, মানে বুঝতেই পারছো তোমরা। তো যাই হোক, কোনো তিওহার হলে, ঠিক আছে, পুজো পার্বণ হলে নিজের বার্থডেও সেলিব্রেশন করতে পারি না। তো ওই জিনিসগুলো খারাপ লাগে। অ্যাকচুয়ালি আমি এখানে বসে আছি, তো আমি ভাবলাম যে আমার ভেতরে যে পেনটা যেটা, ঠিক আছে, তোমাদের কাছে শেয়ার করি। আমার খুব ভালো লাগে যে আমার কথাগুলো মানুষে শোনে, ইন্সপায়ার হয়, ঠিক আছে। তা আমি বলবো যে ডিফেন্সে আসো তোমরা সবাই, কারণ খুব একটা ভালো জায়গা। আমি নেগেটিভ কাউকে কিছু বলবো না, ডিমোটিভেট করবো না, কারণ আমি করতে পারি না, কারণ আমি সেখানেই আছি। আর খুবই ভালো জায়গা, এখান থেকে তুমি আলটিমেটলি ইন্ডিয়ার টপ লেভেল ফোর্সে তুমি যেতে পারবে, ঠিক আছে। এখানে ঢুকলে অনেক রকম রাস্তা খুলে যাবে, তোমার ইন্টারন্যাশনাল ট্রিপও তুমি মারতে পারবে, ঠিক আছে। তো যাই হোক, আমি কোনো পুজোতে অ্যাটেন্ড করতে পারি না বাড়িতে। আই থিঙ্ক পরের বছর হয়তো পেতে পারি, ঠিক আছে, তারপরের বছর হয়তো পেতে পারি, কিন্তু পেতে পারি, পাবো কিনা ওটার কোনো গ্যারান্টি নেই। তো ওটাই ভেবে আমার শান্তি লাগে যে না, আমার কাছে গভর্নমেন্ট জব আছে, ঠিক আছে, আমি লাইফে সাকসেস, এটা ভেবেই আমি সব দুঃখ কষ্ট আমি ভুলে যাই, ঠিক আছে। আর যখন মা বলে যে কিরে এবারে আসবি পুজোতে ছুটিতে, দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, অথবা বার্থডে হোক, ঠিক আছে, কিরে এবারে আসবি পুজোতে অথবা বার্থডেতে, তখন বলতে হয় যে দেখি এবারে ছুটি দেয় নাকি, ঠিক আছে। তো ওই জিনিসটা খুবই প্যাথেটিক, মানে কনফার্মেশন কিছু দেওয়া যায় না যে আমি এবারে যাচ্ছি, কিংবা এত তারিখে আমার ট্রেনের টিকিট কাটা হয়েছে, তারপর দিনে আমি ট্রেনে উঠবো, এরকম কিছু কনফার্মেশন দেওয়া যায় না। এখানের ছুটিটা আচানক হয়ে যায়, সেটা সবাই জানে। আর আরেকটা জিনিস যেটা তো আমি বলে দিচ্ছি, আরেকটা জিনিস ভেবে আমি খুবই মানে নিজেকে পজিটিভ রাখি, ঠিক আছে, কারণ তোমাকে কেউ পজিটিভ রাখবে না, ঠিক আছে। সবাই নেগেটিভ, ডান দিক বাঁ দিক ওপর নিচ থেকে সব দিক থেকে তোমাকে নেগেটিভ দেবে, পজিটিভ মানুষজন খুবই কম পাবে লাইফে। তো আমি নিজেকে পজিটিভ রাখার জন্য এটা ভাবি, আমার এখন এজ হচ্ছে 25, আমি এখন ভাবি আমার জব লেগেছে 23-তে, তো আমি ভাবি যে 23 ইয়ার্স আমি পুজো কাটিয়ে এসেছি, দুর্গা পুজো, কালী পুজো, ঠিক আছে। তো এখন আমার 1 বছর গ্যাপ দিলেও আমার কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। তো ওইটা ভেবেই আমি নিজেকে সন্তুষ্ট রাখি যে 30টা বছর তো আমি দুর্গাপুজো দেখিয়ে এসেছি, সেম একই জিনিস, ঠিক আছে। তো ওইটা ভেবেই আমাকে মোটিভেশন হাই রাখতে হয়, কিন্তু কি বলবো, তোমাকে কেউ করে দেবে না, মানে মোটিভেশন তোমাকে রাখবে না, দেবে না, তোমাকে নিজে থেকে মোটিভেট হতে হবে। ডাউনফল তুমি নিজেই হবে, কিন্তু আবার নিজেকে উঠে দাঁড়াতে হবে। লাইফে আমি অনেকবার ফেলিওর হয়েছিলাম,
ঠিক আছে। খুব খুব বাজেভাবে আমি নিচে মুখ থুবড়ে পড়েছি, সেখান থেকে আবার রিকভারি করে আবার ওঠা, মানে আমি নিজেকে আমার নিজের লাইফে আমি হিরো মনে করি। ঠিক আছে, তো আমি আমার ভেতরের যে ফিলিংসগুলো আমি তোমাদের বললাম। ঠিক আছে, আর আমি বলবো যে ডিফেন্সে আসো তোমরা, খুব একটা ভালো জিনিস। ঠিক আছে, বাইরে অনেক রেসপেক্ট পাওয়া যায় মানুষের কাছ থেকে যখন আমি বাড়িতে যাই। ঠিক আছে, অনেকে দেখা করতে আসে, মিট আপ করতে আসে। ঠিক আছে, আমার যত ফলোয়ার্স আছে, অনেক ভিডিও আমি ছেড়েওছি, আমার ইউটিউব চ্যানেলে আমার ছাড়া আছে। এফবিটা আমি অতটা কন্টিনিউ করি না, আমার ইউটিউব চ্যানেলে আমার ছাড়া আছে। ঠিক আছে, তো ওইসব জিনিসগুলো আমার ভালো লাগে, যে এত মানুষের ভালোবাসা দেয়, আমি মানুষকে এতটা হেল্প করি। ঠিক আছে, মানে আমার কথা থেকে মানুষ অনেক মোটিভেট হয়, মানে যে মানুষ একদম ডাউনে থেকে আবার উঠে যে দাঁড়ায় যে মানুষ। ঠিক আছে, তো আমার কথা থেকে যদি কারোর যদি ভালো লাগে, তো উঠে যদি দাঁড়ায়, সেটা হচ্ছে আমার আমার কাছে একটা বড় জিনিস। তো ওটাই, আর কিছু বলার নেই তোমাদেরকে। ঠিক আছে, তো নিজের ভেতরের যা পেইনটা আছে ওটা আমি তোমাদের শেয়ার করলাম, আমারও ভালো লাগছে এখন। ঠিক আছে, যে না আমি তোমাদেরকে কথাগুলো বললাম, তোমরাও বুঝতে পারলে। ঠিক আছে, তো আমি একটাই বলবো, সবাই ডিফেন্সে আসো, ডিফেন্স খুব ভালো জিনিস, আর কোনো ডিফেন্সই খারাপ না। তুমি যাই হোক, আর্মি বলো, এয়ারফোর্স বলো, নেভি বলো, কিংবা SSCDর মধ্যে যত ফোর্স আছে, তোমরা আসতে পারো, খুবই ভালো জিনিস। ঠিক আছে, তো যাই হোক, ভালো করে প্রিপারেশন করো তোমরা, আর সুস্থ থাকো। আর কালকে হচ্ছে ভাইফোঁটা, ভালো করে ভাইফোঁটা মানাও, ওকে। আর কালকে যদি দিদির সাথে যদি ভাইফোঁটায় যদি ভিডিও কলে হয়, ঠিক আছে, আমি সেটার একটা ছোট্ট একটা ব্লগ টাইপের বানাবো আমি। ঠিক আছে, তো তোমরা আশা করি দেখে এনজয় করবে সেই জিনিসটা, ওকে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করছি না। আর তোমাদের সামনে যদি কোনো ফিজিক্যাল থাকে অথবা মেডিকেল থাকে, তো আমার কাছ থেকে পরামর্শ নিতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো, ওকে। তো চলো, সবাই ঘুমিয়ে পড়ো, কালকের দিনটা ভালো করে এনজয় করো, ওকে। বাই বাই, জয় হিন্দ।